আমি যদি বলি শ্রী রামকৃষ্ণ যদি অষ্টাদশ শতাব্দীতে মারা না যেতেন তাহলে আমরা এরকমভাবেই বলতাম কালী দেহে লীন হয়ে গেছে বা একটা তত্ত্ব প্রচার করতাম। তার কারণ কোনো অধ্যাত্ম পুরুষের কোনো বাস্তব পার্থিব রোগে মারা গিয়েছেন এটা মানতেই আমাদের ভক্তমণ্ডলীর কষ্ট। দৈব পুরুষ মানে তিনি খান না, মলমূত্র ত্যাগ করেন না, তার কোনো মানসিক কিছু নেই। ইতিহাস অনুসন্ধানের মধ্যে আমরা দেখছি না শ্রী রামকৃষ্ণ শিবনাথ শাস্ত্রীকে যা বলছেন সেগুলো যদি আমরা ক্রমশ আলোচনা করি তাহলে তিনি ওই মা কালীকে হ্যালুসিনেট করেছেন কিনা এ নিয়ে আমরা মাথা কামাবো না। আমরা কেউ দেখলাম না যে কালী একটা দেবী, শ্মশানের দেবী, তাকে শ্রী রামকৃষ্ণ বাঙালির ঘরে ঢুকিয়ে দিলেন, গৃহস্থের পূজ্য দেবী করে দিলেন। একটা ডাকাতের দেবী, চোরের দেবী, অসামাজিক কর্মের দেবীকে একটা অন্য রূপ দান করলেন। এই সামাজিক দিকটা কেউ দেখলাম না। কিন্তু ওই কবে মরেছেন আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা নিয়েও কোনো বইপত্র আলোচনা মিশনের মধ্যে ভক্ত পরিমণ্ডলে একেবারেই নেই। কোনো প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ভঙ্গিতে অন্তলীলা কখনোই এই মহাপুরুষ অধ্যাত্ম পুরুষদের ক্ষেত্রে আলোচিত হয়নি।